আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় দর্শক, আশা করছি আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে জানাবো, স্বামী যদি বিদেশ থাকে তাহলে প্রবাসীর স্ত্রীরা কিভাবে কি করবেন। একটি উপায় আজকে আপনাদেরকে জানাবো। সেই উপায় যদি আপনি মেনে চলতে পারেন তাহলে স্বামী যতদিনই বিদেশ থাকুক আপনি আপনার যৌন চাহিদাও চরিতার্থ করতে পারবেন, আপনি সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন এবং আপনার জীবন অনেক সুন্দর হয়ে যাবে। আপনি আপনার স্বামীর সাথে অনেক ভালো সম্পর্ক বজায় রাখতে পারবেন। তাই চলুন সেই একটি বিষয় সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রিয় দর্শক, ইসলাম হচ্ছে একটি শান্তির ধর্ম। ইসলাম সবসময় শান্তি চায়, কখনো অশান্তি চায় না। কিন্তু আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা বিয়ে করে বছরের পর বছর স্ত্রীকে দেশে রেখে স্ত্রীর অনুমতি না নিয়ে বছরের পর বছর প্রবাসী থেকে স্ত্রীদেরকে কষ্ট দিচ্ছেন এবং স্ত্রীদের হক নষ্ট করছেন। তো এই সমস্ত মানুষদের জন্য আজকে আমার এই ভিডিওটি করা। আজকে এই সমস্ত প্রবাসীর স্ত্রীরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখলে বুঝতে পারবেন যে কিভাবে স্বামীর সাথে যোগাযোগ ভালো রাখা যায়, কিভাবে একটি সম্পর্ক মধুর করা যায় এবং কিভাবে স্বামীকে কনভিন্স করে নিজের কথার মধ্যে নিয়ে আসতে পারবেন। তো প্রিয় দর্শক, সমাজে অনেক স্ত্রীরা আছে যারা স্বামী বছরের পর বছর প্রবাসে থাকার কারণে তারা বিভিন্ন প্রকার অনৈতিক কাজে জড়িয়ে যায়, যেটা ইসলাম কখনো সমর্থন করে না। আর এটাও ইসলাম সমর্থন করে না যে আপনি আপনার স্ত্রীকে দেশে রেখে বছরের পর বছর প্রবাসে কাটিয়ে দিবেন। আপনি সর্বোচ্চ 4 মাস আপনি দেশের বাইরে থাকতে পারবেন, অন্যথায় আপনাকে স্ত্রীর অনুমতি নিয়ে তারপর দেশের বাইরে থাকতে হবে। তবুও 4 মাসের বেশি থাকা ঠিক নয়। 4 মাসের বেশি প্রবাসে স্ত্রীকে রেখে থাকা, এটা ইসলাম কখনো সমর্থন করে না। 4 মাসের বেশি স্ত্রীকে রেখে প্রবাসে থাকলে স্ত্রীর হক নষ্ট করা হয়। তো আজকে চলুন জেনে নেওয়া যাক সেই একটি উপায়, যে একটি উপায়ে একজন প্রবাসীর স্ত্রী স্বামীর সাথে ভালো সম্পর্ক রাখতে পারবে এবং বছরের পর বছর স্বামী প্রবাসে থাকলেও সম্পর্কটা ঠিক থাকবে। তো চলুন জেনে নেওয়া যাক। প্রিয় দর্শক, সেই উপায়টি হচ্ছে, দেখুন, আপনার স্বামী যদি প্রবাসে থাকে তাহলে আপনি আপনার স্বামীর সাথে নিয়মিত ফোন বা ভিডিও কলে কথা বলুন। এতে আপনি মানসিকভাবে অনেক ভালো থাকবেন। তারপর হচ্ছে, আপনার এবং আপনার সন্তানদের জন্য একটি রুটিন তৈরি করুন এবং সেই রুটিনে লেগে থাকার চেষ্টা করুন। এটি আপনার জীবনে কিছুটা নিয়মানুবর্তিতা আনবে এবং আপনাকে মানসিকভাবে শান্ত রাখবে। আপনার আর্থিক অবস্থার উপর ভিত্তি করে একটি বাজেট পরিকল্পনা করুন এবং সেই বাজেটে লেগে থাকার চেষ্টা করুন। এতে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। তারপর প্রবাসে যে স্বামীরা আছেন তাদেরকে বলবো, আপনি আপনার সন্তানদের সাথে নিয়মিত যোগাযোগ করুন। তারা আপনার কাছ থেকে ভালোবাসা এবং যত্ন পাবে এবং তারাও মানসিকভাবে সুস্থ থাকবে। পাশাপাশি আপনার স্ত্রীও, আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে এত দূরত্ব তৈরি করেছেন সেটা আপনার স্ত্রী ফিল করবে না। ফিল করলেও অতটা কষ্ট পাবে না আপনি যদি আপনার স্ত্রীর সাথে ওইরকম সম্পর্কটা গড়ে তুলতে পারেন এবং একটা কমিটমেন্ট বজায় রাখতে পারেন। তারপর হচ্ছে, আপনার পরিবার এবং বন্ধুদের সাথে যোগাযোগ রাখুন। আপনি সামাজিকভাবে ভালো থাকবেন। মানসিক চাপ অনুভব করলে একজন মনোরোগ বিশেষজ্ঞ ও পরামর্শ নিতে পারেন। তো প্রিয় দর্শক, যারা প্রবাসীর স্ত্রীরা আছেন, আশা করছি যে ওই স্ত্রীদের সকল প্রকার চাহিদা মেটাতে সাহায্য করবে আমার এই পরামর্শগুলো। প্রিয় দর্শক, ইসলামে মানব জীবনের সকল কাজ অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন করতে বলে। এটি জীবনের সবকিছুর জন্য সঠিক নীতি রয়েছে। দেখুন, স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠে আস্থা ও বিশ্বাসের উপর। দুজনের সম্পর্ক তাদের দুজনের উপর নির্ভর করে। দুজনেই যদি একে অপরের সম্মান গুরুত্ব দেয়, বিশ্বাস করে, তাহলে সম্পর্ক ভাঙার কোনো সুযোগ থাকে না। এই মধুর সম্পর্ক টিকিয়ে রাখতে দুজনকেই সকল বিষয়ে খেয়াল রাখতে হবে।